রাশিয়ার সোয়ালব্লেস্ক অঞ্চলের ৬ দশকের পুরনো পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র ভেলিয়ার্স্ক নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট, যার অবস্থান আঞ্চলিক কেন্দ্র ইকেতেরিনবুর্গ থেকে ৪৫ কিলোমিটার দূরে আর রাজধানী মস্কোর ১৮০০ কিলোমিটার পূর্ব দিকে। বর্তমানে সোয়ালব্লেস্কের অন্তত ১৫% জ্বালানি চাহিদা মেটাচ্ছে ১৪৮৫ মেগাওয়াটের বিদ্যুৎ কেন্দ্রটি। ১৯৬৪ সালে চালু হওয়া এই কেন্দ্রটির বড় বিশেষত্ব হচ্ছে এখানকার বিভিন্ন ইউনিটে চুল্লি বা রিঅ্যাক্টর ব্যবহারের ভিন্নতা। ৪ ইউনিটের এ প্ল্যান্টটিতে ২টি রিঅ্যাক্টর ছিল প্রথম প্রজন্মের, যেগুলো উৎপাদন চক্র শেষে এখন ডিকমিশনিং বা নিষ্ক্রিয়করণ পর্যায়ে রয়েছে। বর্তমানে উৎপাদনে থাকা ইউনিট দুটির ধরনে রয়েছে ভিন্নতা। ১৯৮০ সালে চালু হওয়া তৃতীয় ইউনিটে BN600 এবং ২০১৫ সাল থেকে উৎপাদনে থাকা চতুর্থ ইউনিটে বসেছে 3+ জেনারেশনের রিঅ্যাক্টর BN800, যা ফার্স্ট নিউট্রন রিঅ্যাক্টর হিসেবে পরিচিত। আর ২০২৬ সাল থেকে শুরু হবে কেন্দ্রটির পঞ্চম ইউনিট নির্মাণ কাজ, যেখানে বসবে চতুর্থ প্রজন্মের রিঅ্যাক্টর BN1200, আর সে নির্মাণযোগ্যে সময় লাগবে অন্তত ৬ বছর। রাশিয়ার প্রথম প্রজন্মের পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র ভেলিয়ার্স্ক পাওয়ার প্ল্যান্টের নজর এখন চতুর্থ প্রজন্মের প্রযুক্তিতে। আর প্রযুক্তির নতুন নতুন সংস্করণের সঙ্গে রাশিয়ার বহু বছর আগের একটি পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের প্রতিনিয়ত খাপ খাইয়ে নেওয়ার দৃষ্টান্ত বাংলাদেশ সহ বহু দেশকে নানামুখী বিকল্প নিয়ে ভাবতে উৎসাহিত করবে, এমনটি মনে করেন এখানকার বিদ্যুৎ কেন্দ্র পরিচালনার সঙ্গে জড়িতরা। We have 26 criteria or even more for the assessment of the new types of reactor. But if we cannot say that the types 3+ generation as a BN800 or 3 generation as a VVR1000 are bad. No, of course not. We are aiming for the future development. That's why we set the criteria with ambitious goals, ambitious criteria for the new type of reactor. রাশিয়ার ভেলিয়ার্স্ক নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্টের মতো করেই রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রেও বসবে আরও 2টি ইউনিট। সম্প্রতি প্রধানমন্ত্রীর সঙ্গে রূপপুরে রুশ নির্মাতা প্রতিষ্ঠান রোসাটমের মহাপরিচালক আলেক্সি লিখাচেভের বৈঠকে জানানো হয়, প্রথম 2টি ইউনিটের কাজ শেষ হবে ২০২৬ সালে। এরপর শুরু হবে পরের 2 ইউনিটের কাজ। প্রশ্ন আসতে পারে, সব মিলিয়ে তাহলে সময় লাগবে কেমন? রাশিয়ার বিদ্যুৎ কেন্দ্র ও রূপপুরের অভিজ্ঞতা আমলে নিলে যে আভাস মিলছে, প্রাথমিক সমীক্ষা ও মূল অবকাঠামো নির্মাণে তৃতীয় ইউনিটের জন্য অপেক্ষায় থাকতে হবে এখন থেকে আরও অন্তত 10 বছর। 2টা ইউনিটের কনস্ট্রাকশন শুরু করতে গেলে এই যে পূর্ব প্রস্তুতিটাই হচ্ছে সাইট ইঞ্জিনিয়ারিং সার্ভে থেকে শুরু করে ডিজাইন ইলাবোরেশন করা, সেটা একটা সময়সাধ্য ব্যাপার, সেটা 2-3 বছর লাগে। আশা করি অচিরেই সার্ভে কাজ সেটা শুরু করা হবে। কনক্রিট ঢালাই করার থেকে বড় রিঅ্যাক্টর কনস্ট্রাকশনের যে টাইম হিউজ অ্যাক্টিভিটিসের জন্য আমাদের দেশের মতো দেশে 8 বছর লাগবেই কমপক্ষে। যদিও রূপপুরের বিদ্যমান অবকাঠামো নতুন প্রকল্প বাস্তবায়নে দেবে নানামুখী সুবিধা। মেনটেন্যান্স করাও খুব সুবিধা, ফুয়েল ট্রান্সপোর্টেশন, লোডিং আনলোডিং, ফুয়েল ম্যানেজমেন্ট, ওয়েস্ট ম্যানেজমেন্ট, সবগুলোর জন্য একটা সেন্ট্রাল ফ্যাসিলিটি, সেটার জন্য সব দিক দিয়েই সুবিধা। অনেকগুলি ইনফ্রাস্ট্রাকচার আগেই প্রস্তুত থাকে, যাতে নতুন ইউনিট কনস্ট্রাকশনের ক্ষেত্রে সময় কম লাগে, তুলনামূলকভাবে খরচ কম হয়। তবে ইউনিট বাড়ালে কারিগরি সক্ষমতার পাশাপাশি পানির প্রাপ্যতার দিকেও দিতে হবে বিশেষ নজর। ফারুক ভিয়া, রবিন, সময় সংবাদ, রাশিয়া।